বাংলাদেশে রপ্তানি আয় বাড়ছে, প্রবাসী আয়ও বাড়ছে, রিজার্ভের অবস্থাও ভালো। তারপরও বিশ্বব্যাংক বলছে বাংলাদেশে দারিদ্র্য বাড়বে, প্রবৃদ্ধি কমবে। অর্থনীতির এই বিপরীত চিত্র কেন? সমস্যা কোথায়? বিশ্বব্যাংক বলছে বাংলাদেশে চলতি বছরে আরও ৩০ লাখ মানুষ অতি গরিব হবে। তখন অতি দারিদ্র্যের হার ৭.৭% থেকে বেড়ে ৯.৩% হবে। জাতীয় দারিদ্র্য হার গত বছরে ছিল ২.২০%। ২০২৫ সালে তা বেড়ে ২২.৯% হবে। ২০২২ সালের জনশুমারি অনুসারে দেশের সংখ্যা প্রায় ১৭ কোটি। বিশ্বব্যাংকের হিসাবটি বিবেচনায় আনলে ২০২৫ সাল শেষে অতি গরিব মানুষের সংখ্যা হবে ১,৫৮,০০,০০০ মতো। অন্যদিকে জাতীয় দারিদ্র্য হার বা গরিব মানুষের সংখ্যা হবে ৩,৯০,০০,০০০ মতো। বিশ্বব্যাংক এই হিসাব করতে গিয়ে দেশের মানুষের প্রকৃত আয় কমে যাওয়াকে প্রধান কারণ হিসেবে বিবেচনায় নিয়েছে। তারা এর সঙ্গে দুর্বল শ্রমবাজার ও অর্থনৈতিক শ্লথ গতির কথাও বলছে তারা। আর বিশ্বব্যাংকের মতে চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জিডিপির প্রবৃদ্ধি ৩.৩% হতে পারে। গত জানুয়ারি মাসে তারা বলেছিল ৪.১% প্রবৃদ্ধি হবে। তবে আগামী অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি কিছুটা বেড়ে ৪.৯% হতে পারে। চলতি অর্থবছরে গড় মূল্যস্ফীতি 10% হতে পারে বলে মনে করে বিশ্বব্যাংক। এ প্রসঙ্গে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম বলেন, দেশের ভিতরে উৎপাদন বাড়ছে না, আর মূল্যস্ফীতির কারণে মানুষের চাহিদা বাড়ছে না। উৎপাদন না বাড়া মানে হলো বিনিয়োগ বাড়ছে না। আর বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং উচ্চ ব্যাংক সুদ হারের কারণে অভ্যন্তরীণ বিনিয়োগ হচ্ছে না, বাড়ছে না বিদেশি বিনিয়োগ। রিজার্ভ বাড়ছে, রপ্তানি বাড়ছে, রেমিট্যান্স বাড়ছে, এগুলো দিয়ে তো আর বিনিয়োগ হয় না। বিনিয়োগ না বাড়লে উৎপাদন বাড়ে না, কর্মসংস্থান বাড়ে না, আয় বাড়ে না। আর মূল্যস্ফীতির কারণে প্রকৃত আয় কমে যাচ্ছে, ক্রয় ক্ষমতা কমছে। উৎপাদন না বাড়লে প্রবৃদ্ধিও বাড়ে না। সেখান থেকেই বিশ্বব্যাংক অতি গরিব মানুষের সংখ্যা বাড়া এবং প্রবৃদ্ধি কমার আশঙ্কা করেছে। গত ৬ বছরের মধ্যে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ এখন সর্বনিম্ন পর্যায়ে আছে। চলমান রাজনৈতিক অস্থিরতা, শ্রমিক আন্দোলন ও অর্থনৈতিক সংকটের মধ্যে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ না করায় চলতি অর্থবছর ২০২৪-২৫ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সরাসরি বিদেশি বিনিয়োগ এফডিআই কমে $১০৪.৩৩ মিলিয়ন নেমে এসেছে। ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বরে বিনিয়োগ ছিল $৩৬০.৫ মিলিয়ন। জুলাই সেপ্টেম্বরে সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে $৭৬.৭৯ মিলিয়ন। আগের বছরের একই সময়ের তুলনায় তা ৪৬% কম। আমদানি কমেছে। ২০২৩-২৪ অর্থ বছরে আমদানির জন্য $১.৬৫ বিলিয়ন ঋণপত্র খোলা হয়। আর ২০২৪-২৫ অর্থ বছরে খোলা হয়েছে $১.১৫ বিলিয়ন। নিউজের সূত্র ডয়েচ বাংলা ও ইত্তেফাক। মানসম্মত হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইভ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে। আমরা হাঁস, মুরগ, কবুতর, কোয়েল, টার্কি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি।